এক বধূ দুই স্বামী। হ্যাঁ দর্শক, এখানে এমন আজব একটি ঘটনা ঘটে গিয়েছে যেখানে দেখা যাচ্ছে এক বধূ দুই স্বামী। বিস্তারিত শুনবো তাদের কাছ থেকে। এই যে ভাই, এই যে আপনি যে বলতেছেন উনি আপনার বউ, উনি বলতেছেন উনি ওনার বউ, তো এই বিষয়টা মূলত কি? মানে আমি তো জানি যে একটা বউয়ের একটাই স্বামী হয়, একটা স্বামীর চারটা বউ হতে পারে, কিন্তু একটা বউয়ের তো একটা স্বামী, কিন্তু আপনারা দুইজন যে বলতেছেন বিস্তারিত একটু খুলে বলুন তো। এটা হিস্টোরি হয়ে গেছে। বউ তো মানুষের একজনের থাকে, এক বউর আবার দুই স্বামী কেমা করে হয়? এটা কোনো সময় না, কেমা করে হবি কন? একজন মানুষ দুইখান বিয়ে করতে পারে, এটা মাইনে নেওয়া যায়, কিন্তু একটা মেয়ে দুইজন স্বামী কিভাবে হয়? সত্যি কথা, আমার বউ, আমার প্রমাণ আছে, আমি প্রমাণ দেয়া দেবো। বউ তুমি সত্যি কথা বলো যে তুমি আমার অরিজিনাল। ঠিক আছে, আপনি প্রমাণ দিতে পারবেন, সেটা আমরা আসতেছি পরবর্তীতে আপনার কাছে। এই যে ভাই, এই যে উনি যে দাবি করতেছে যে আপনার বউ নাকি উনার বউ, এই কথাটা কতটুকু সত্য? বা আসলে ভাই আমি তো উনারে ভালোবেসে বিয়ে করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমি তো জানতাম না যে উনার আগের হলো হাজবেন্ড আছে, ঠিক আছে, বা ও আমাকে কিন্তু কোনোদিন বলেও নাই। এমনকি একটা বাচ্চা সহ আছে, সেটাও কিন্তু আমাকে বলে নাই। আজকে ও যদি এখানে না আসতো তাহলে বিষয়টা কিন্তু আমি জানতে পারতাম না। হ্যাঁ, এখন ও যেহেতু প্রমাণস্বরূপ দেখাতে চাচ্ছে যে এটা তার বউ, হ্যাঁ, এটা যদি তার বউ হয় তাহলে এখানে যারা ময়মুরব্বী আছে বা গ্রামের যারা প্রধান আছে তারা যে সালিশটা করে দিবে, এটা আমি মেনে নেব। আমি তো সওয়াল লিয়াইছি, এটা তোমার আম্মা না? কও, এই দেন আমার সওয়ালের টেনশন, আমার প্রমাণ আছে। আপনি আপনার সন্তানকে নিয়েছেন। আচ্ছা আপু, এই যে আপনার স্বামীর সন্তানকে আপনি অস্বীকার করার কারণটা কি যদি একটু খুলে বলতেন? আসলে ভাইয়া কি বলবো বলেন, কোনো মেয়েই চায় না যে তার স্বামী সন্তানকে অস্বীকার করতে, কিন্তু আমি বাধ্য, আজকে বাধ্য বিদায় আমি আমার স্বামীকে আর আমার সন্তানকে আমি এখন মানে যে অস্বীকার করলাম। দেখেন, একটা আমি আমার যখন সন্তানটাকে রাইখা চলে আসি তখন কিন্তু আরো ছোট ছিল। তখন আমি রাইখা চলে আসছি, যে কেন আসছি জানেন? আমার এই স্বামীর অত্যাচারে অনেক অত্যাচার সহ্য করছি, যখন না পারতে বা আমি আর পারতেছি না, যে এখন যদি আমি এখানে থাকি হয়তো বা আমি মইরা যাবো, না আমার বাচ্চাটা মইরা যাবো। তো আমার সন্তানটাকে বাঁচানোর জন্য, আবার নিজেকে বাঁচানোর জন্য আমি ওর সাথে চলে আসি, কিন্তু ওর কাছে আমি কোনো কিছুই বলি নাই। ও আগে থেকে আমার সাথে সম্পর্ক ছিল, পরে নিজেকে আর সন্তানকে বাঁচানোর জন্য চলে আসছি, নাহলে কোনো মেয়েই চায় না যে স্বামী সন্তান ফেলাই চলে আসে। এখন যেহেতু আপনার স্বামীর সন্তান আপনার সামনে এসে হাজির, এখন আপনি কি করতে চাইতেছেন? এখন কি আর বলবো, দেখেন এখন কথা আছে না যে আমি এখন মানে দুইটা নৌকায় পা দিয়ে চলতেছি, মনে হচ্ছে এরকম। এখন কি আর করার, এখন যেটা সবাই যেটা বলবে সেটা আমার করতে হবে। আর এখন আমি আমার সন্তান, আপনার ইচ্ছা কি? আপনি কি আপনার এই স্বামী ঘরে থাকবেন নাকি আপনার? আমি আমার অনেক দিন পরে যে আমি আমার যে বাচ্চাটাকে অনেক ছোট রাইখা আসছি, সে বাচ্চাটা আজকে অনেক বড় হয়েছে। কত ছোট থাকবে? আমি কিছু বলতে চাই, সেটা হলো যেহেতু ও হলো ওর আগের পক্ষের স্বামী, হ্যাঁ, ওর একটা বাচ্চা আছে, হ্যাঁ, এই বাচ্চাটার মুখের দিকে হলেও আমাকে ওকে তালাক দিতে হবে, ডিভোর্স দিতে হবে। ও যদি যায় তাহলে বাচ্চাটা তার মা ফিরে পাবে, ও হলো তার বউকে ফিরে পাবে। আমার জীবনে কি হোক না হোক, আমার একটা কথা আছে, মানে আমি একটু ভুল করছি, সেটা যে কবল হয়, একেবারে মিথ্যে কথা কব, তাও কবল হয়। কিসের জন্য আমার বউ চলে আইছে? কারণ আমি একটু ওই সবজি টবজি খাইছি, বউ আমাকে মানা করছে যে তোমার সাওয়াল করে এগুলি খাইও না, এগুলি খাইছি, একটু মায়ের ধরে করছি, এই রাগে আমার বউটা চলে আসছে। কিন্তু 3 মাস যখন আমার বউ কাছে নাই, তখন আমি বুঝতে পারছি যে আসলে আমি ভুল করছি, আমি অন্যায় করছি। তাই আমি আমার বউর কাছে মাপ চাই, সবার কাছে মাপ চাই, এখন যাতে আমার সংসারটা ফিরে যায়। আপনার এই যে দ্বিতীয় স্বামী যে এখন যে সিদ্ধান্তটা নিতে চাচ্ছে যে আপনার সন্তানের ভালোর জন্য, আপনার ভালোর জন্য আপনাকে তালাক দিতে চাচ্ছে এবং কি আপনার আগের স্বামীর কাছে ফিরিয়ে দিতে চাচ্ছে, এই ব্যাপারে আপনার কোনো মতামত? না, মতামত বলতে কি জানেন, আমি দেখতেছি যে ওর মতো অমানুষ না বিদায় ও আমাকে আবার আমার সন্তানের কাছে ফিরে যাওয়ার জন্য বলছে। তা আমি আমার সন্তানকে নিয়ে আমিও চাই যে আমি আমার সন্তানকে কাছে। আচ্ছা, এই যে আপনারা দুজন আছেন, এই যে এখানে যে ঘটনাটা ঘটছে বা এখন যেটা হইতে যাচ্ছে, এই ব্যাপারে আপনাদের কোনো অভিযোগ বা কোনো মতামত? ভাই, উনি যে সিদ্ধান্তটা নিয়েছে একবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। উনি ভুল বুঝতে পারছে যে অন্যের আরেকজনের বউ তিনি বিয়ে করে সংসার করছেন, এখন ছেলে আছে, ছেলেকে তার বাবার কাছে ফিরে দিলে দুইটা জীবনে সুন্দরভাবে ঘটতে পারবে। আমি সেই জন্য তাকে ধন্যবাদ জানাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাই হোক দর্শক, আসলে এখানে যেটা দেখা গেল যাচ্ছে এক বধূ দুই স্বামী। এখন দ্বিতীয় স্বামী যিনি ছিলেন তিনি হচ্ছে সহৃদয়বান একজন ব্যক্তি বলেই হচ্ছে যে এই যে ছোট বাচ্চাটার দিকে তাকায় তার ভালোর জন্য তার আগের স্বামীর কাছে তার বউকে এবং কি সন্তানকে ফিরিয়ে দিতে চাচ্ছে। তো সর্বশেষে একটা কথা বলতে চাচ্ছি, আসলে এই যে এই ভাই যে ভুল করার কারণে উনি ওনাকে সন্তান সহ মানে ফালায় রেখেছে, এটা হচ্ছে তো বুঝতেই তো পারলেন। আপনাদের মতামত কি সেটা কমেন্ট বক্সে জানাবেন। আরেকটা কথা হচ্ছে, এই ঘটনাটা যদি কারো জীবনের সাথে মিলে যায় আমরা আন্তরিকভাবে দুঃখিত, ভিডিওটা কেউ সিরিয়াসলি নেবেন না। এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের ক্ষেত্রে বানানো হয়েছে। তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।